ঢাকার বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের আর্কিটেকচারাল বিউটি যেগুলো ছিল, ঐতিহ্য ঐশ্বর্য যেগুলো ছিল, এগুলা কিন্তু কি করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে। একটা গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দেখবেন ঢাকা গেট, যার নাম মিরজুমলা গেট, সেটা আবার সংস্কার করা হয়েছে। এই ধরনের ঢাকার অনেক আর্কিটেকচারাল বিউটি আছে যেগুলো আবার সংস্কার করাটা জরুরি। এমনকি দেখবেন কলকাতা যারা বেড়াতে যায় তাদের কিন্তু একটা নজির কি, ওদের পুরাতন যেসব বিল্ডিং আছে, পুরাতন স্থাপনা আছে, এগুলা কিন্তু টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে পরিচিত হয়। কিন্তু আমাদের পুরান ঢাকা যে কত ঐশ্বর্যশালী ছিল সেই ব্যাপারটাও কিন্তু আমরা বুঝতে ভুলে যাই। আবার কালচার খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখবেন আমাদের অনেকের ভেতরেই কালচারাল সংকীর্ণতাটা আছে। বিভিন্ন জায়গায় কে শিয়া, কে সুন্নি, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে কোন প্রোগ্রাম করলো, এইটা নিয়ে নানা সময়ে নানা দ্বন্দ্বের মতো আভাস পাওয়া যায়। বিভিন্ন টাইপ, এ ওকে সহ্য করতে পারছে না, ওকে সহ্য করতে পারছে না, এইটা একটা টেন্ডেন্সি থাকে। নবাবদের আমলের ঢাকা থেকে যদি চিন্তা করেন টিল টুডে, ঢাকায় খুবই চমৎকার একটা ব্যাপার, আমি কেন যেন জানি না যে এই ব্যাপারটা আলোচিত হয় না। ধর্মীয় সম্প্রীতির কথা যদি বলা হয়, পুরান ঢাকার কালচারের মতো ধর্মীয় সম্প্রীতি অন্য কোথাও বাংলাদেশে আর নাই। দেখবেন এই জায়গাতে শিয়া সুন্নি সবাই আছে, এই জায়গাতে হিন্দু আছে, আর্মেনিয়ান স্ট্রাকচারের যেসব মানুষ আছে তারা এখন নাই আর্মেনিয়ানরা, কিন্তু তাদের কালচারকে ধারণ করা কিন্তু কিছু মানুষ আছে। এই জায়গায় কিন্তু খ্রিস্টানরা আছে, বিভিন্ন মতাদর্শী মানুষ আছে। কিন্তু পুরান ঢাকায় কখনো ধর্মীয় কোনো উৎসবে কখনো মারামারি লাগছে এটা কখনো দেখেছেন? শিয়া সুন্নি দেখবেন মসজিদ পাশাপাশিও আছে, আমি খুব একটা মারামারির কথা পাই। এই রিস একটা হেরিটেজ যে আছে, এইটারও কিন্তু একদিনে আসে নাই, এটা শত শত বছরের ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট। আমার যেটা আশা থাকবে, এই নবাব পরিবারের ইতিহাস শুধু না, এই নবাব পরিবার দিয়ে আমাদের এই যে নিজস্ব যে একটা ঐতিহ্য আছে, এই ঐতিহ্যটাকে আমাদের ইতিহাসের পাঠ্য বানানো উচিত, যাতে করে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তারা যাতে মনস্তান্ত্রিক ভাবে তারা যাতে হীনমন্যতায় না ভোগে, তারা যাতে মনে না করে আমাদের পর কেউ ছড়ি ঘোরাবে, আধিপত্যবাদ আমাদের পর চাপিয়ে দিবে।